এবার আমি গেটের সামনে আস্তে 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 ঠাস করে গেটের শব্দ হইলো। বড় সাথে সাথে ধাক্কা দিতেছিল, জমিলে ধাক্কা দিতে দিতে তারপর এক পর্যায়ে গেট ভাঙলো। ভাঙার সাথে সাথে দেখি একমাত্র কন্যা শিশু জন্মদিন কখন পালন করা হবে, যেটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। দর্শক মণ্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। তামান্না আক্তার নামে এই গৃহবধূর যেভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যেভাবে স্বামীর সেই দাবি আত্মহত্যা, কিন্তু পরিবারের দাবি হত্যা। তাদের মেয়েকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এমনকি তামান্নার শরীরে ছিল আঘাতের চিহ্ন। ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নিজের সন্তানের জন্মদিন পালন বিষয় নিয়ে যেভাবে দ্বন্দ্বে সেই তামান্নার মৃত্যু হয়েছে, শুনলে জানলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। ঘটনাটি ঘটেছে রাজধানীতে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশরাফ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর কদমতলী শনির আখড়া, যেখানে একটি ভাড়া বাড়ি থেকে যেভাবে সেই তামান্নার মৃত্যুর বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে, সেখানে তামান্না আক্তার সেই গৃহবধূর সন্তান, সেই কন্যা সন্তানের প্রথম জন্মদিন নিয়ে যেভাবে স্বামী স্ত্রীর মধ্যে সেই জন্মদিনের সময় নির্ধারণ নিয়ে যেভাবে দ্বন্দ্ব তৈরি হয়, এমনকি যেভাবে সেই বিষয় নিয়ে রাগে ক্ষোভে সেই তামান্না যে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে সেই স্বামীর দাবি, এমনকি পরিবারের দাবি ছিল। তামান্না ছিল ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, কিন্তু হঠাৎই কেন তার সেই আত্মহত্যা, সেই বিষয় নিয়ে পরিবারের ক্ষোভ এমনকি উঠে আসে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। কারণ সেই তামান্নার শরীরে ছিল আঘাতের চিহ্ন, এমনকি যেভাবে তার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার কোনো অংশেই সম্ভব ছিল না বলে তথ্য জানিয়েছে সেই পরিবার। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য আনব। তামান্নার স্বামীর দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার স্ত্রী। গেটের সামনে আস্তে আস্তে ঠাস করে গেটের শব্দ হইলো। বড় সাথে সাথে ধাক্কা দিতেছিল, জমিলে ধাক্কা দিতে দিতে তারপর এক পর্যায়ে গেট ভাঙলো। ভাঙার সাথে সাথে দেখি পাটা মাটি থেকে 2 থেকে 3 আঙ্গুল উপরে একদম, আর এখানে খাটটা ঘেঁষে আছে, আর কালো কালার ওড়না পেঁচানো একদম। দাওয়াত দুপুরে না রাতে, এটা নিয়ে যে মানে এরকম কিছু হইব বা ফোনটা আমি নিয়ে নিছি এই জন্য যে এত কিছু, আমরা ওরা চাইছে ভেবে নিয়ে যেতে, কিন্তু আমরা না বলছে যে না, আমাদের যেটাই হোক আমরা পোস্টমর্টম করাবো, এটা সঠিক তদন্ত হবে, তারপরে যা হওয়ার হবে। তার মেয়েরা এখন তারা নাটক সাজিয়ে আছে যে না, সে আত্মহত্যা করছে। আইনের প্রতি একটা আস্থা আছে, সম্মান আছে, ওই কারণে আমরা কোনো কিছুই করিনি, কি আমরা ডাইরেক্ট আইনের আশ্রয় নিয়েছি। এটার একটা সুষ্ঠু বিচার হোক, সেটাই আমরা দাবি করি। যে মেয়েটা আত্মহত্যা করেছে, আপনারা যে সরজমিনে কি দেখতে পেলেন? আত্মহত্যা সেটা একটা একদম নির্ভেজাল হত্যাকাণ্ড। এই কোয়ালের মধ্যে তার তো যে আঘাতটা আছে সেটা অস্বাভাবিক আঘাত, সেটা আত্মহত্যার কোনো আলামত আমাদের নজরে আসে নাই। সেটা একটা একদম নির্ভেজাল হত্যাকাণ্ড। এটা আমরা বাস্তবভাবে আমরা দেখেছি যে এটা একটা হত্যাকাণ্ড। তবে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্যই আমাদের এখানে অবস্থান। হয়তো আমরা চেষ্টা করবো আমরা যাতে সুষ্ঠু বিচার। অবশ্যই মেয়ের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে, বিশেষ করে তার ওই জায়গায় মানে এই কোয়ালের মধ্যে তার তো যে আঘাতটা আছে সেটা অস্বাভাবিক আঘাত, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত তো প্রতীয়মান। আর ওরা যে নাটকটা বাস্তবায়ন করার চেষ্টা করছিল যে এটাকে একটা ফাঁসি হিসেবে যে চালাই দিবে, যে মেয়েটা ফাঁসি নিয়েছে, সেই ধরনের কোনো আলামত আসলে আমরাও পাই নাই। তবে অতি সম্প্রতি এখন পোস্টমর্টমের কাজ শেষ। মেয়েটার বিয়ে হয়েছে মাত্র 3 বছর, তার একটা কন্যা সন্তান তাদের রয়েছে, তার বয়স মাত্র 1 বছর শেষ হয়েছে। আজকে হচ্ছে তার বার্থডে, প্রথম বার্থডে। এই যে মানে এই অল্প বয়সে এই মেয়েটা যে মারা গেল বা মেরে ফেলা হলো, এ ব্যাপারে আপনার কি মতামত? চিন্তা করছি যে বিষয়টা আসলে কতটুকু কি, এটা একটু জানার চেষ্টা করছি। তো এখানে গিয়ে আমি যে জানতে পারলাম আসলে যে আঘাতগুলো আমি নিজের চোখে দেখেছি, এটা অমানবিক আঘাত করছে। আর এটা আসলে তারপরে আমি বলছি যে ফ্যানে যে বলছে যে ঝুলানো অবস্থায় পাইছে বা ফ্যানে পাশিতে ঝুলছে, ওনারা মিথ্যে যে বানোয়ার কথাটা বলছে, সেই ক্ষেত্রে আমি সভাপতি সাহেব এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি জিয়াউল ভাইকে আমি জানার চেষ্টা করলাম যে আসলে আপনারা যে এদের বাসায় গেছেন, তখন আপনারা কি ফ্যানে কোনো আলামত পাইছেন কিনা, বা ফ্যান কোনো বাঁকা পাইছেন কিনা, বা ফ্যানে ময়লা জয়লা পরিষ্কার আছে কিনা, বা একটা মানুষ ফাঁসিতে ঝুললে তখন দেখা যায় যে ফ্যানে একটু ময়লা জয়লা এগুলা একটু থাকে, তখন এরা ময়লা জয়লা যে ক্লিনই থাকে। তো আসলে এটাতে ফাঁসিতে ঝুলেনি, ওরা অমানবিক ভাবে বাসার ভিতরে মেরে তারা এই জিনিসটা মিথ্যে একটা বানোয়াট সাজানো নাটক করছে নিজেরা বাঁচার জন্য।
তবে আমার কাছে খুব দুঃখ লাগলো এই আঘাতগুলা দেখে, এই সাইডে যে আঘাতটা আর এই সাইডটা দেখলে বোঝা যায় যে কত বড় অমানবিক একটা আঘাত পাইছে। তাছাড়া অন্য অন্য জায়গায় আঘাত মেয়ে মানুষ হিসেবে আমরা যা ফুটেজে দেখছি অমানবিক আঘাত। ওই ঘটনার যেদিন ঘটনাটা ঘটছে এই ঘটনার আগেও মেয়ের বাবার কাছে 5,000 টাকা দাবি করছে, যে তারপরে মেয়ের বাবা যে কোনো ভাবে 5,000 টাকা আইনা দিচ্ছে। আইনা দেওয়ার পরে ওই দিন ঘটনা ওইখানে শেষ হয়েছে, কিন্তু এরকম ঘটনা আরো একাধিকবার হয়েছে। আসলে বিষয়টা হয়েছে কি, বিস্তারিত পর্যবেক্ষণ করার পর বিভিন্ন ভিডিও ফুটেজ বা মানুষের বক্তব্য শোনার পরে বোঝা গেছে আসলে যৌতুক এবং ছেলেটা দেখে মনে হয়েছে যে নেশাখোর। ঠিক আছে, তো টাকার জন্য হয়তো বরাবরই চাপ দিত। এটা নিয়ে কোনো বাক বিতণ্ডতা এখান থেকে আসলে চর্চাটা করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কি। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে পরিবারের মানুষ, স্থানীয় মানুষ, এমনকি সেই স্বামী যে সে বিষয় নিয়ে তথ্য জানিয়েছে। স্ত্রী তামান্না আক্তার, যার বয়স 19 বছর, সে যেভাবে তার সেই প্রথম সন্তান, সেই কন্যা শিশুর জন্মদিন সকালে নাকি দুপুরে না রাতে কোন সময় পালন করা হবে সেই বিষয় নিয়ে তথ্যে স্বামী স্ত্রীর মধ্যে কলহ তৈরি হয়। এমনকি পরবর্তীতে একভাবে যেভাবে সেই বিষয় নিয়ে পারিবারিক কলহে হাতাহাতি, এমনকি সেই স্ত্রী তামান্না আক্তারের যেভাবে সেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা, এমনকি পরিসমাপ্তিতে যেভাবে সেই বিষয় নিয়ে পরিবারের মানুষের দাবি ছিল তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। অবশ্যই সেই আসল তদন্তের মাধ্যমে কি ঘটেছিল তামান্নার সাথে তার উপযুক্ত শাস্তির দাবি জানায়। অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।